আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়ত থেকে। আমি ইমন খান আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজ, আলু, আদা, রসুনের সঠিক নিউজটা। দর্শক বন্ধুরা সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য পণ্যের খবরাখবর দেখার জন্য। দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমাদের মানে দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ, মানে এই মুহূর্তে কি বাইরের পেঁয়াজ দরকার আছে নাকি? মোটেও দরকার নাই, মোটেও না দরকার নাই। হ্যাঁ, আমদানি আছে। হ্যাঁ, বেচাকেনা 50 টাকা পর্যন্ত। আলুর আমদানি কিরকম? আলুর দাম দিন দিন পড়ে যাচ্ছে, দিন কমে যাচ্ছে। হ্যাঁ, দিন যাচ্ছে কমে যাচ্ছে, দিন যাচ্ছে কমে যাচ্ছে। বেচা কিনা কি অবস্থা? বেচাকেনা চলো, বেচাকেনা ভালো হলে তো দাম পড়তো না। বেচাকেনা অতীতেও যেমন চলো, বর্তমানে আরো চলো। বেচা কিনা কম। হ্যাঁ, এই যে আপনার কাছে আজকে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? পেঁয়াজ ছিল, মাগুরার পেঁয়াজ ছিল, ফরিদপুরের পেঁয়াজ ছিল, আপনার বাবনার পেঁয়াজ ছিল। এই যে আমরা দেখছি সর্বপ্রথম এটা কোন জায়গার পেঁয়াজ? এটা কোন জায়গার পেঁয়াজ? মাগুরা। মাগুরা কত চলছিল? 48 49। 48 49। হ্যাঁ, গত 2 দিন আগে দামটা কেমন ছিল? গতকাল 50 টাকা বেশি, আজকে 50 বেশি পাবনা। পাবনা। হ্যাঁ, আর মাগুরা এটা 48 টাকা। হ্যাঁ, এই যে 47 এটা কোন জায়গা? এটা কোন জায়গার কাকা? ফরিদপুর। ফরিদপুর এটা কত চলছিল? 47 টাকা। হ্যাঁ, রাজশাহী আলু 15 টাকা। 15 টাকা। হ্যাঁ, এটা কোন জায়গা? ওরাও রাজশাহী। রাজশাহী। হ্যাঁ, 14.5 টাকা। মানে একই আলু দুটোটা? না, ওরা লাল সাদা। সাদা। হ্যাঁ, মানে দুটোটার ভিতরে ভালো কোনটা? ওটাই ভালো। সাদাটা ভালো। হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা সাদা থাকুন, আপনারা এক এক করে সবকিছুর দাম জানিয়ে দেবে। যে রসুন 70 টাকা, 68 টাকা, 70 টাকা, 60 টাকা, 67 টাকা। মানে গত 2 দিন আগে দামটা কেমন ছিল? ওই 70 ছিল, আর 3 দিনে 3 টাকা কমে 67 হয়ে গেছে। কাকু, পেঁয়াজের দাম কি এখন বাড়তি নাকি কম? জি, পেঁয়াজের দাম কি বাড়তি নাকি কম? পেঁয়াজের দাম তো বাড়তি, আর সব দাম কম। কম। হ্যাঁ, মরিচ কম, হলুদ কম, আলু কম, এরকম অনেক পণ্যই দাম কম এখন। পেঁয়াজের দাম দাঁড়াতে বাড়ছে। হ্যাঁ, কিছুটা বাড়ছে, তবে অতিরিক্ত বাড়বে না। আর বাড়বে না, মানে আগে থেকে বাড়তি? আগের থেকে 1.5 টাকা বাড়তি, তবে আর সহজে বাড়বে না, আবার দেরি হবে। বাড়ি হবে। হ্যাঁ, এখন পেঁয়াজের এখন যে অবস্থা দামের, হ্যাঁ, কৃষককে তাদের না যে দাম পাচ্ছে নাকি? মনে করেন 50 টাকা বাজার উঠেছে, 2-4 দিন থাকবে, হ্যাঁ, আবার বাড়লে পেঁয়াজের আবার ক্রাইসিস হলে তখন বাড়বে, কমে যাবে। হ্যাঁ, আমাদের কমবেও না, বাড়বে না, 2-4 দিন এমনই থাকবে, 50, 48, 47। এই যে কাকু, আলুর এখন যে অবস্থা, হ্যাঁ, তো মানে কৃষককে তাদের না যে দাম পাচ্ছে নাকি? যে অবস্থা আলুর, মানে দাম তো সীমার বাইরে কম। আলু মনে করেন যে বাইরে রপ্তানি করতে না পারলে আলুর দাম কোনো ক্রমেই বাড়বে না। দেশে পর্যাপ্ত পরিমাণে আলু আছে, যদি বাইরে রপ্তানি করতে পারে, দুবাই, কাতার, রাশিয়া আছে, আলুর চাহিদা হলে 1,10,00,000 টন। সেখানে 1 কোটি টন স্টোরে আছে, 400 স্টোর, তাহলে 400 স্টোর 1 কোটি টন স্টোরে আছে। আর আপনার এই 40 লাখ টন আলু বাইরে ছিল, ওই যে এখন ঘরে ঘরে দেখতেছেন 10 টাকা 11 টাকা বিক্রি হচ্ছে। এগুলি কয়েক গুলার আলু পয়সি গেছে, ওয়েস্ট অনেক রকম ভাবে ঘাটতি হয়ে গেছে, আরো ঘাটতি হচ্ছে। ঘরে রাখা, উঠানে রাখা, বারান্দায় রাখা ভালো না। যে আপনার মধ্যে কিছু কিছু ব্যবসায়ী করে বাংলাদেশের যে পেঁয়াজ আছে, হ্যাঁ, এই পেঁয়াজ দিয়ে বলে মানে আর কত 1 মাস চলা যাবে, এরপরে বলে বাইরে না না, তার মেলাস বেশি চলবে। হ্যাঁ, ওরা জানে না তাই, তারা না তাই। হ্যাঁ, 2-3 মাস চলবে আরামে। যে কৃষকের কাছে পেঁয়াজ আছে কিরকম বলতে পারেন? পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, বেশি লস হচ্ছে বলে বিক্রি করতেছে না। যদি বাইরে থেকে পেঁয়াজ আসে, কৃষকের জন্য কি ভালো হবে নাকি? বাইরের পেঁয়াজ আছে, পেঁয়াজ দাম পড়ে যাবে 10 টাকা পার কেজি, 8 থেকে 10 টাকা পড়ে যাবে, কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে যদি বাইরে থেকে না আসে। না আসলে এইভাবে এই আজ যেমন 40 টাকা থেকে 50 হয়েছে। আপনার কথা অনুযায়ী মানে এই যে আলুটা যদি বাইরে রপ্তানি করে, হ্যাঁ, তাহলে মানে কৃষকের জন্য ভালো হয়, তাই না? বাইরে রপ্তানি করতে পারলে বাংলাদেশে আলুর দাম একটু বাড়বে, কৃষকেরা অন্তত
মূল পয়সা ন্যায্য মূল্য না পারেও লসটা কমে যাবে। আপনি কি বলতে পারেন বাংলাদেশে আলু কি পরিমাণ উৎপন্ন হয়েছে এবার এবছর? এই বছর এতটাই ফলন হয়েছে, অন্তত 10 বছরে এত ফলন হয় নাই। ও, হয় না। মানে 1 কোটি টনের উপরে ফলন হয় না, এবার 1,40,00,000 টন আলুর ফলন হয়। এই যে কাকু, এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলা কি ওইগুলো আলু? 11 টাকা 10 টাকা কেজি। এগুলোর দাম এতই কম? হ্যাঁ, তো মানে গুলার আলু, বুঝলা, গুলার আলু। গোলার আলু, হ্যাঁ। হ্যাঁ, এই যে অপর দিকে আমরা দেখতে পাচ্ছি ফিসে, হ্যাঁ, এটা কোন জায়গার আলু? ওটা এই আলু মুন্সিগঞ্জ, মঞ্জুর এটা কত চলছিল? ওটা 13 টাকা। 13 টাকা? মানে এটা থেকে মানে ওটার দাম কম, হ্যাঁ। হ্যাঁ, এটার তুলনায় দাম কম। সবচেয়ে আলু ভালো কোন জায়গার? সবচেয়ে ভালো আলু হচ্ছে রাজশাহীর আলু। রাজশাহীর আলু, হ্যাঁ। আজকে আপনার কাছে আলু সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত রেট? সর্বনিম্ন 13 টাকা, সর্বোচ্চ 14.5 টাকা। 14.5 টাকা, হ্যাঁ। আর পেঁয়াজ? পেঁয়াজ সর্বনিম্ন 47, উপরে 49-50 টাকা। 50, হ্যাঁ। মানে পেঁয়াজের বাজার আগ থেকে বাদ দিয়ে একটু 1 টাকা 1.5 টাকা বাড়তি। হ্যাঁ। এই যে কাকু, পেঁয়াজের দাম এখন যে অবস্থায় আছে, বা আলুর দাম যে অবস্থায় আছে, বা রসুনের দাম যে অবস্থায় আছে, হ্যাঁ, এখন কি কৃষক তো কিছুদিন আগে বলছে, কৃষকের মুখ থেকে আমরা ভিডিও ছাড়লে ইয়া করতাম, মানে কৃষক ন্যায্য দাম পাচ্ছে না বলে, হ্যাঁ। এখন কি কৃষক ন্যায্য দাম পাচ্ছে নাকি? একমাত্র পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে, আর আলু কন, রসুন কন, শুকনা মরিচ কন, হলুদ কন, যত রকম পণ্য আছে সব পণ্যতে প্রায় লস। লস, হ্যাঁ। কৃষকেরা ন্যায্য মূল্য, উৎপাদন মূল্য পাচ্ছে না। মানে আপনার কথা ইয়ে হলো, মানে পেঁয়াজের দামে কিছুদিন একটু বাড়ার কারণে একটু পাচ্ছে, কিছুদিন হ্যাঁ? ভালো, তাতে আসল দামটা পাচ্ছে কিছুদিন ধরে, কিছুদিন ধরে আর অতীত 3 মাস লস দিয়েছে। লস হচ্ছে, হ্যাঁ। এই যে এখন কাকু, কিছু আজ 10-15 দিন ধরে কিছু পাচ্ছে দাম। আপনাকে একটু জিজ্ঞাসা করলে, এই যে আপনি বললেন এটা কোন জায়গার প্রাইস? এটা মাগুরার পেঁয়াজ। মাগুরা প্রাইস কত চলছিল হাটে বাজারটা? হাটের বাজার কত এখন বলতে পারবো না, তবে 1900 হবে। 1900, হ্যাঁ। 1900-1800 এরকম। মানে হাটে বাজার সর্বোচ্চ কত? পাবনা যেটা ভালো কোয়ালিটি, ওটা কত? ওই তো সর্বোচ্চ 1900। 1900, হ্যাঁ। 1800 আছে, 1750 আছে। পেঁয়াজের বাজার তো মানে আর বাড়ার সম্ভাবনা নেই, একটু কমে যাবে সামনে দিকে। না, বহির্বিশ্বের পেঁয়াজ না আসলে আস্তে আস্তে বাড়তে পারে, হ্যাঁ। কিন্তু বাইরের পেঁয়াজ আসলে এক রাতে 10 টাকা কমবে। কমবে, হ্যাঁ। হ্যাঁ, এতে কৃষক একটু ক্ষতিগ্রস্ত হবে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এই যে এখন পেঁয়াজের দাম যে অবস্থা আছে, হ্যাঁ, ভোক্তাদের চাহিদা কিরকম? এখন পেঁয়াজের দাম যা আছে, যে বাজার 50 টাকা বিক্রি হচ্ছে না, ভোক্তারা ক্রয় ক্ষমতার মধ্যে আছে, হ্যাঁ। এটা অস্বাভাবিক না, এই হাইলাইটও হবে না। এই যে আপনারা মনে করেন এই যে আলু এবং রসুন, হ্যাঁ, পেঁয়াজের মানে ইয়েগুলো করেন, ব্যবসাগুলো করেন, কমিশনের ব্যবসা করেন না? কমিশনের ব্যবসা করেন না আপনারা? জি, কমিশন। আলু থেকে কয় টাকা নেন? আর 80 পয়সা, পেঁয়াজে 1 টাকা কমিশন। পেঁয়াজ 1 টাকা, হ্যাঁ। হ্যাঁ। আর রসুন থেকে? রসুন থেকে রসুন 1.5 টাকা। 1 টাকা, হ্যাঁ। আমরা সর্বমোট জানতে পারলাম মানে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি, আলুর দাম একটু কম, মানে রসুনের দামও কম, হ্যাঁ। মানে আপনার কথা যা মূল্য, মানে বাইরে থেকে মানে পেঁয়াজ না আসলে ভালো হয়, হ্যাঁ। মানে যে পেঁয়াজ আছে 2-3 মাস চলা যাবে। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কৃষকের ঘরে আছে, 9টা ডিস্ট্রিক্টে, 29টা থানায়, 96টা ইউনিয়নের কৃষকের বাড়ির প্রচুর পেঁয়াজ আছে, খালি বিক্রি করলে লস হচ্ছে বলে হাটে আমদানি করতেছে না। যখন দেখবো 60 টাকা কেজি, 70 টাকা কেজি হয়ে গেছে, তখন ধামাধাম সাতালতেন বের করে হাটে তুলবে, হাট থেকে শহরে আসবে। এই যে কাকু, যে আপনি বললেন আলুটা মানে বাইরে রপ্তানি, হ্যাঁ, মানে এই মুহূর্তে যদি বাইরে রপ্তানি দেয় কৃষকের জন্য কি ভালো হবে এই মুহূর্তে দিলে কি আলু? রপ্তানি করে ভালোই তো হবে। এই দেশে আলু বাইরে রপ্তানি করলে প্রতিদিন 1 টাকা 2 টাকা দাম বাড়বে। বাড়বে, হ্যাঁ। বাড়লে কৃষক তাদের পুনরায় মানে ন্যায্য মূল্যটা, কৃষক ন্যায্য মূল্য পালেই খুশি। খুশি, হ্যাঁ। হ্যাঁ। আর আমাদের দেশ তো কৃষিপূর্ণ দেশ। কৃষক ন্যায্য মূল্য পালেই খুশি, তাদের শ্রমের দামটা উঠলো, হ্যাঁ। তাদের শ্রম দিয়ে জায়গা হলো, শ্রমের দাম উঠলো, এটাই তো কৃষক খুশি। খুশি। কৃষকের 5 টাকা লাভ হতেই হবে, 10 টাকা লাভ হতেই হবে, এরম আশা কৃষক করে না। আমরা যেমন এখানে আউটদারি করি, এতে শ্রম দিই, আমার শ্রম দিতে পারলেই মজা, হ্যাঁ, এমন 2 টাকা দেওয়া হয়। হ্যাঁ। আপনি যেমন যেটা করতেছেন, এটা করতে পারলে এটা মজা, তৃপ্তি, কিছু পয়সা ইনকাম হলো। মানে আপনার কথা সর্বমোট কথা হলো, আজকে পেঁয়াজের দাম যে অবস্থায় আছে কৃষক তাদের ন্যায্য দাম পাচ্ছে, কিন্তু আলুর ক্ষেত্রে পাচ্ছে না। যদি আলুটা অনেক অনেক
কৃষি পণ্যতে পাচ্ছে না। মানে আলুটা যদি বাইরে একটু রপ্তানি দেয় তাহলে কৃষক তাদের ন্যায্য মূল্য পাবে। হ্যাঁ, হ্যাঁ। কথা শেষ কথা। হ্যাঁ, আচ্ছা আমরা ভিডিও আর লম্বা বাড়াচ্ছি না দর্শক, দেখুন আপনারা এবং আপনি আলু এবং রসুন পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।